ভালো আছেন? বলো। আমরা ব্যাংকে আমরা হাসতেছিলাম, মানুষ কি করতেছে, ওই মেয়েটা পাশে বসেছিল, সে তো ভাবতেছে যে আমরা কি একটা, মানে ও ভাবছে মনে হয় আমাদের বিয়ে হলে ডেটিং করতেছে নাকি, মানে বিয়ে হলে তো এত হাসাহাসি করার কথা না। তাও আবার মনে হচ্ছে না যে নিউলি ম্যারিড, এরকম মতো লাগতেছে না। না, মনে হবে না, কারণ নতুন নতুন বিয়ে ভাবতে পারে ও। আবার দেখে যদি বড় মনে হয় তাহলে আবার এটাও ভাবতে পারে যে পরকীয়া করতেছি মনে হয় নাকি। নাহলে ব্যাংকের মধ্যে বসে বসে এত হাসি গল্প কেন করে? কেন ওই মহিলা যে পাশে ছিল সে কি আমাদের হাসি দেখে কোনো এক্সপ্রেশন দিচ্ছে, হাসছিল টাসছিল? না, কয়েকবার তাকাচ্ছিল, দেখো নি? না, আমি খেয়াল করিনি। আমি তো অন্যদের দিকে তেমন একটা তাকাই না, অন্য মেয়ের দিকে। হ্যাঁ, বৃষ্টি ছাতা দাও। ব্যাপার হচ্ছে আমি না একটা জিনিস কালকের থেকে আমার মাথার মধ্যে ঘুরতেছে, এটা হচ্ছে একটা লাইন, কবিতার একটা লাইন আছে না, ওই যে নদে এলো বান কি জানি একটা, আমার খালি নদে এলো বানটা আমার মাথার মধ্যে ঘুরতেছে, কিন্তু এটা কবিতার প্রথম লাইনটা কি ছিল আমার মনেই পড়তেছে না। তোমার মনে আছে এটা প্রথম লাইনটা কি ছিল? নদে এলো বান, ঘুম পাড়েনি মাসি পিসি নদে এলো বান নাকি? দূর, ওইটা কেন হবে? ওটা তো ঘুম পাড়ানি মাসি পিসি, নিজের বাড়ি এসো। ভালো আছে। হ্যাঁ, আপনার মানে দেখে একটু অবাক হলাম যে আপনি এখানে আছেন। আমার এখানে তো সবার আসতে হবে, এই যে সিটি কর্পোরেশনে সবার কাজ না। মানে হঠাৎ করে দেখা গেলো, যার কারণে আর কি ভালো লাগে। থ্যাংক ইউ। ভিডিও দেখেন আপনিও? ঠিক আছে। সবাই কম বেশি যারা দেখে তারা তো একটু অবাক হবে যে আপনি এখানে। না, অবাক হয় না, আমার তো এখানে চলাফেরা হয়, সিটি কর্পোরেশন এখানে না, এখানে তো আসি। বনশ্রী থেকে এখানে আসে। হ্যাঁ, বনশ্রী এখানে। কেমনে বনশ্রী কেমনে বুঝছেন? না। ওই যে রিক্সা, আরে বাপরে। না, বনশ্রীতে আসলে বাসা ওইখানে হইলো, হ্যাঁ। এখন যাচ্ছি বই কিনতে। ও, এখন সব মানে বেশিরভাগই সবাই দৌড়াদৌড়ি এখানে। আমার ট্রেড লাইসেন্স সব তো এখানেই, আসতে তো হয়ই। ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। বনশ্রী, রামপুরা বনশ্রী। কাছেই লাগবে তো রান্নার জন্য মানে তুমি কাঁঠাল রান্না করবা? কাঁঠাল রান্না করবা? কি করো রান্না করে? কাঁঠাল রান্না খায় না, কাটতে গেলে তো কষ, কাটাটাই কষ্টকর। ছোট করে দিচ্ছি তরমুজের মতো। এটা ইলিশ মাছ দিয়ে অনেক ভালো মজা। তাহলে কাঁঠাল কিনলে ইলিশ মাছ ফ্রি না? কাঁঠালের সাথে ইলিশ মাছ ফ্রি দিব না? দূর মিয়া, পরে আবার কি কেটে দিব আবার? আরে না না, যে জায়গায় এনে কাঁঠাল কাটতেছে আমি তো ভাবছি মুসলমানি হয়ে যাবো। ছাগল কাটবো। ছাগল কাট। এটা ফ্রিজে রাখলে কি কালকে খাওয়া যাবে? অবশ্যই ডিপে রাখবেন, ডিপে। ডিপে রাখতে হবে? হ্যাঁ, ডিপে রাখলে তো পরে এমন এমন হয়ে যাবে। তাহলে নর্মালে রেখেন, দুই ভাগ করে রেখেন, মানে ছোট ছোট ফুট লাগবে। তুমি এক্সপেরিমেন্টের জন্য অর্ধেক ডিপে রাখো, অর্ধেক নর্মালে রাখো, যেটা হয়। আপনি করে খায়েন। এই যে তেল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু এখানে তেল নেব, 5 কেজি নিয়ে নেব। তোমার ইচ্ছা। নিয়ে নেব 5 কেজি। হ্যাঁ, 500 টাকা জমিয়ে বাড়ি বানাবো। বানাচ্ছি। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটি না, চাঁদ কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, ওই আমার তুমি কেন কাছে আসো না? আমার এমন ব্যথা
আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নদে এলো বান। কি বলো না বলো ঘোড়ার ডিম, মানে নদে এলো বানের সাথে এটা তো কোনো ছন্দেই মিলে না, এই কবিতার সাথে কি ওইটা মিলে নাকি? মিশো পাউরুটি তোমার কষ্ট হলে আমারে দাও, তুমি তো হাঁটতেই পারতেছো না। সরি ভাই। চল। ঠিক আছে। না কি বাস এমনি। থ্যাংক ইউ সর। নিরিবিলি ছিল। এখানে তো ওই রকম আইটেম নাই, তোমাকে বললাম না আমরা যে খাবার খাবো ওই টাইপের, এখানে বেকারি তো অন্য আইটেম। ঠিক আছে। এই ওই দেখা যায় তাল গাছ নদে এলো বান। না, এরপরে তো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা নদে এলো বান। তুমি আমার হাতে দাও তো, দুইটা দয়া করে দাও। সমস্যা নেই, সমস্যা নেই, ওই তো ছাড়ো না, ছাড়ো না। এটা তো আর দেখি কোনো সমস্যা হচ্ছে না, আমি যাচ্ছি, তুমি খালি আমার সাথে হাঁটলে আমি খুশি। তুমি যে আমাকে যতক্ষণ বাধা দিচ্ছ এখানে নেই ওখানে নেই বলে এটা সমস্যা হচ্ছে। এটা আরো বেশি ভারী, এটা মোটেও ভারী, এটা আরো বেশি ভারীটা। এভাবে ধরলে আর ভারী লাগে না। বিশেষ ওই দেখ- আমাদের ছোট গ্রাম মায়ের সমান, তারপর নদে এলো বান। মানে এটার তো কোনো সঙ্গতিই পাচ্ছি না। তোমার আমাদের মায়ের সমানের সাথে নদের বানের কি সম্পর্ক? ঘোড়ার ডিম দেখ। 2790 বলে। আচ্ছা আজ ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যে এরপরে নদে এলো বান। এটা না, চলো সিরাজ চুই গোস্তাতে যাই, এটা কখনো খাইনি, আম্মু রান্নাও করবে না, খেয়ে দেখি। পোলা সাদা ভাতের সাথে চুই গোস না আর কোন? আসসালামু ভালো আছেন? হ্যাঁ আছি। চুই গোস খাসিরও হয়, গরুর না। চুই গোসটাই দেখতে চাই, চুই গোস হবে। ভাত খাবো, ভাত দিয়ে তো খাইতে হয়। আর কোনো কিছু দিয়ে খাওয়া যায় না না চুই গোস? তাহলে দেন আর কি, এটা খাইবা? হ্যাঁ লাগছে, এটা কি আমি জানি না, মালাই লাগছে। লাগছে। এটা কি ভালো নাকি সব খারাপ? আমাদের এখানে এটাই স্পেশাল। সিগনেচার আইটেম। সিগনেচার আইটেম। আচ্ছা তাহলে এটা ঠিক আছে। আচ্ছা কিছু মনে না করলে আপনার সাথে ছবি নিতে পারি। হ্যাঁ শিওর, কোনো সমস্যা নেই। মনে করবো কেন, আমার তো মজা লাগে। ভিডিও হয়ে গেছে, সমস্যা নেই, ওটা ভালো থাকলো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা 2টা চামচ দিন একটু খাওয়ার জন্য। আচ্ছা, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, নদে এলো বান। মনে হচ্ছে না তো, মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটির পরে নদে এলো বান, তো মনে হয় না, এটা ছিল না তো। ছন্দও তো মিলে না। ওই কবিতার প্রথম লাইনটা আসলে কি ছিল, যে নদে এলো বানটাই আমার খালি মনে আসতেছে, কিন্তু এটা প্রথম লাইনটা যে ছিল কি, প্রথম লাইনটা দিয়ে শুরু বুঝতেছি না। নদে এলো বান কি একটা তুমি আবিষ্কার করলে। আবিষ্কার করবো কেন, মাথার মধ্যে ঘুরতেছে। প্রথম লাইনটা আর মনে হচ্ছে না যে কি ছিল, শুরুটা আর মনে আমার হচ্ছে না। মাথায় ঢুকাই দিচ্ছে, আমিও তো আর পারতেছি না। আচ্ছা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে নদে এলো বান, কি বলতেছে না বলতেছে, একদম তো তোমারটাও তো হয় না, তুমি যেগুলো বলো তুমি খুব ভালো জিনিস বলো। খাঁটি নাকি ঘিয়ের গন্ধ? না গন্ধ ঘিয়ের মতোই লাগে, এখন বুঝতেছি না খাঁটি হবে। কি একটা নদে এলো বান, নদে এলো বান, সেটাই খালি মাথার মধ্যে ঘুরতেছে। ভালো হয়েছে। এই দেখো মাংস এসে গেছে। দেখো, না তুমি মাংস চিনো দাও। হাড্ডি ছাড়া সলিড মাংস না, দেন চর্বি টর্বি ছাড়া, হাড্ডি ছাড়া সলিড মাংস না। দেন ওকে একটা, আমাকে একটা। এটা কি ডিম? না, রসুন। ও রসুন, আমি মনে করছি মুরগির ডিম। এটা চুই। ঝোল
আর একটু দিয়ে। জোর লাগলে বা দেওয়া যাবে, কারণ বেশি দিলে খেতে পারবে। ও ঝাল বেশি? ও সরে তো আচ্ছা, দেন সরের মাংস করে। না ভালোই, পিসটা অনেক বড়ই মনে হচ্ছে। কি রে ভাই উনি, হ্যাঁ ও হাড্ডি আছে, দেন আপনি বেছে দেন। এটা আপনার ইচ্ছা যেটা। এখন আপনি বলেন রসুনটা খায় কীভাবে আর চুইটা খায় কীভাবে, এটা একটু বলেন। রসুন কি খায় ফেলবো? রসুন চালা খাওয়া যাবে? হ্যাঁ, রসুনের খোসা ফেলে। ও দিচ্ছে না, আল্লাহ জানে খাইতে পারবো না কি আছে দেন। আর এই কি বলে ওই চুইয়ের ডালটা ফালাইতে হতো, চাবা ফালাইতে হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঝাল লাগলে পরে ভর্তা টর্তা কিছু নিয়ে নিয়ে। শসা দেই তোমাকে আর একটু? না দাও, অসুবিধা নেই। আচ্ছা, আম পাতা জোড়া জোড়া, আমার তারপর কি নদী লবণ? কি বললো আম পাতা জোড়া জোড়া নদে লবণ? একবার হ্যাঁ, আম পাতা জোড়া জোড়া। আম পাতা জোড়া জোড়ার সাথে নদে লবণ ছিল না আন্দাজে। আচ্ছা, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, এরপরে কি নদে লবণ? দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, এটা তো এই কবিতার প্রথম লাইন না। এই কবিতার প্রথম লাইন কি? একটা নদে লবণের প্রথম লাইন খুঁজতে পারতেছি না, এখন আবার দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে প্রথম লাইন খোঁজার কথা বলতেছে। দেখ কি জানি একটা কবিতা ছিল না, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, এটার পরে কি নদে লবণ? তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, এটাও তো মনে হচ্ছে প্রথম লাইন না। এই ছড়ার প্রথম লাইন কি ছিল? তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে। থাক, বাদ দাও এটা। আবার আবার এটারও প্রথম লাইন বের করতে যাবো, বাদ দাও। চুই ঝাল কেমন লাগে? তোমার কেমন লাগে? ভালোই তো, খারাপ কি? আমি তো সবই খাইতে পারি। আচ্ছা, একটা কি জানি ছড়ানো কবিতা ছিল যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, এটার পরে নদী লবণ তো না। না আচ্ছা, আমি হব সকালবেলার পাখি, এটার পরে কি নদে লবণ? হ্যাঁ, সকালবেলার পাখি নদে বান আসার পরে ওই নদীর মধ্যে গিয়া এবিসিডি পড়বো। আচ্ছা, একটা কবিতা ছিল না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটার সাথে তো নদে লবণ যায় না। না কি বলতেছি? আমি এর আগে আপনার সাথে ছবি নিয়েছি কয়েকবার। তাই রসুনটাই বেশি মজা লাগছে। এখানে আমাকে ছবিটা সেন্ড করেন মেসেজে, তাহলে আমার কাছেও থাকবে। থ্যাংক ইউ স্যার। জি থ্যাংক ইউ। রসুনটা খেয়ে দেখো, রসুনটাই মজা বেশি। খাবো। ডিমে মনে হচ্ছে মুরগির। আচ্ছা, আরেকটা কবিতা আছে না, খোকা ঘুমালো পাকা জুড়ালো, এরপরে কি নদে লবণ? ঘোড়ার ডিম। আচ্ছা, খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কারবারি, এরপর নদে লবণ নাকি? এটার পরে হচ্ছে আইরে খোকন ঘরে আয়, কি জানি বাইরে না যে কাকে খায়? ও কাকে খায়? কিভাবে হলো নদে লবণ? না বুঝছি, আমি বুঝতেছি না তো, একটার সাথে একটা মিলাইতেছি আর কি, মানে মনে করার চেষ্টা করতেছি। যাই হোক, আমি আমাদের এই কথাগুলিও দেখে আপলোড করে দেবো, যদি এই ভিডিওতে যারা দেখবে যদি কমেন্টে জানায় যে নদে লবণ এই কবিতাটার প্রথম লাইনটা কী ছিল, তাহলে ভালো হয়। ভাবতে ভাবতে আর লোড নিতে পারতেছে না মাথা। আর তো ভাবতে হবে না। আচ্ছা, খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে হুলো বিড়াল, নাইতে নেমেছে। কোমর বেঁধেছে। ও সরি, কোমর। ওটা তো ছিল কোমর বেঁধেছে, নাইতে নেমেছে না তো। আচ্ছা, নাইতে নেমেছে যেটা, এটা কোন কবিতার
লাইন, এটা তো আবার প্রথম লাইন না, না নাইতে নেমেছে কোন ছড়ার মধ্যে ছিল? নাইতে নেমেছে একটার প্রথম লাইন পাচ্ছি না, তুমি ধরো, আরেকটার প্রথম লাইন। খেয়ে দাও কেমন? খারাপ না লাগছে যেমন হয় তেমন। উপরে আমার বাদামের গুঁড়োটা একটু দিছে। এত ঝাল? আমি তো এমনিতে ঝাল একটু কম সহ্য করতে পারি, ছিল একটু ঝাল, অতটা না, ভালোই, খারাপ না। থ্যাংক ইউ। না না আর কিছু না, আমাদের বিলটা দেন। এটা জানি কি বলে, গোয়া মুড়ি না? গোয়া মুড়ি, মুড়িও থাকে সাথে। গুয়া গুয়া, গোয়া মুড়ি তুমি তো গোয়া বানাই। তুমি দিবে না আমি দিব? দাও। রেখে দাও, খরচ তো করতে, রেখে দাও না, চলো জায়গা যাই। থ্যাংক ইউ। হ্যাঁ শিওর, সমস্যা নেই। ঠিক আছে, আমার ডক্টর লনি পেজে আমাকে ছবিটা দিয়েন একটু নাও তো। ঠিক আছে আসেন। আপনারা আবার ছবি দেন নাকি আমারে? আমার কাছেও রাখলাম কিছু ছবি, আমার পেজে দিয়েন ছবিটা। কারণ আমি স্মৃতি রাখি। ঠিক আছে, আর কেউ আছে? থ্যাংক ইউ স্যার, হয়েছে সবার? যাই তাহলে, থ্যাংক ইউ। ছবি না দিলে কিন্তু খবর আছে, আমার মেসেজে দিয়েন ছবিটা, আমিও রাখছি কয়েকটা, আবার যদি না দেন। আচ্ছা শিওর, যাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। এদিকে আসলে একবার না, হ্যাঁ এদিকে আসলে একবার না। হ্যাঁ আমি আসবো, অসুবিধা নেই। ঠিক আছে স্যার। জি, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, নদেলো বান। দাঁড়ান দাঁড়ান, একজন আছে। আপনি থাকবেন, আরেকটু কে আছে? ভিডিওর এই জায়গাটায় দেখলাম সাউন্ড রেকর্ড হয় নাই। যাই হোক, বলে দিই এই জায়গাটায় আমি কি কথা বলছিলাম। আমি রিক্সা চালক ভাইটাকে বলছিলাম যে এগুলি হচ্ছে আপনাদের সিন্ডিকেট, আপনাদের ষড়যন্ত্র। আপনারা একজন প্যাসেঞ্জারকে রেখে চলে যান যাতে প্যাসেঞ্জার আরেক রিক্সায় উঠে, রিক্সা চালকরা যেন বেশি বেশি ভাড়া পায়। রিক্সা চালক ভাইও দুষ্টামি করে বলছিলেন, হ্যাঁ ষড়যন্ত্র, এগুলি হচ্ছে ষড়যন্ত্র।